আপনারা শুনছেন ভূত.com। বরাবরের মতো আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা হলো ভয়ঙ্কর কবরের লাশ। যারা ভয়ঙ্কর গল্প শুনতে ভয় পান, তারা রাত করে এই গল্পটি শুনবেন না। কবরের ভিতরে থাকা অবয়বটা কোনভাবে জয়নালের পা ছাড়ছে না। এদিকে উপরে থাকা হিংস্র ভয়ঙ্কর শেয়ালগুলো এগিয়ে আসতে থাকে ওদের দিকে। এমন অবস্থায় উপরে থাকা শাহাদাত জয়নালের হাত ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে টানতে থাকে। জয়নাল ও কবর থেকে ওঠার জন্য শরীরের সব শক্তি প্রয়োগ করে। এমন অবস্থায় কবরের ভিতরে থাকা অবয়বটা জয়নালের পা ছেড়ে দেন। জয়নাল কবর থেকে এক লাফে উপরে ওঠে। জয়নাল উপরে উঠায় শাহাদাত ও জয়নাল সেখানে থেকে এক দৌড় দেন। ওদিকে তাদের পিছনে দৌড়াতে থাকে সেই ভয়ঙ্কর শেয়ালগুলো। শেয়ালগুলো পিছনে দৌড়াচ্ছে আর ভয়ঙ্কর রকমের আওয়াজ করছে। মনে হচ্ছে শাহাদাত ও জয়নালকে পেলে ছিঁড়ে খাবে। এদিকে প্রাণের ভয়ে দৌড়ে চলেছে দুজনে। দৌড়াতে দৌড়াতে দুজনে বাড়ির কাছে আসতেই দেখতে পেলেন পিছনে থাকা শেয়ালগুলো হঠাৎ করে কোথায় যেন চলে গেল। শেয়ালগুলো আর পিছু করছে না। শেয়ালগুলোকে দেখতে না পেয়ে জয়নাল ও শাহাদাত একজন আরেকজনকে বলতে থাকে, বেঁচে গেলাম রে। শেয়ালগুলো কি ভয়ঙ্কর ছিল! ওগুলা শেয়াল না অন্য কিছুকে জানে। জয়নাল, আচ্ছা এসব চিন্তা বাদ দে, যা এখন বাড়িতে যা। অনেক রাত হয়েছে, কালকে কথা বলবো। জয়নালের কথায় শাহাদাত বাড়িতে চলে গেলেন। জয়নালও এদিকে বাড়িতে চলে গেলেন। রাতের কথা মতো পরের দিন দুজনে দেখা করলেন। দুজনের দেখা হতে শাহাদাত বললেন, শাহাদাত, জয়নাল এখন কি করবি? আমরা তো গত রাতে কবরস্থানে গিয়ে লাশের মাথা কেটে নিয়ে আসতে পারিনি। আমরা যে ব্যর্থ হয়েছি এটা যদি কবিরাজ জানে তাহলে তো আমাদের কোন দিনও কবিরাজি শিখাবে না। আমাদের স্বপ্নও পূরণ হবে না। জয়নাল, ঠিক বলছিস, তাই দেরিতে হলেও আমাদের কবিরাজের কথা মতো কাজ করতে হবে। শাহাদাত, মানে কি করব তাহলে? জয়নাল, কি করব মানে, গত রাতে ব্যর্থ হয়েছি তাতে কি আজ রাতে আবার যাব কোন এক লাশের মাথা কেটে নিয়ে আসতে? শাহাদাত, কি বলিস, কালকের রাতে যা হলো তারপরও আজকে যাব? জয়নাল, কাল ঘটনা ঘটছে বলে কি আজও ঘটবে নাকি? আজকে অন্য একটা কবরস্থানে যাব। শাহাদাত, ভয় লাগছে তবুও ঠিক আছে, আমি রাজি, কখন যাব বল? জয়নাল, রাত 12টার পর। দুই বন্ধু কথা শেষে যে যার বাড়িতে চলে গেলেন। এদিকে দিন পেরিয়ে রাত আসলো। ঘড়িতে রাত 12টা। কথা মতো দুই বন্ধু বেরিয়ে পড়লেন একটা কবরস্থানের দিকে। গত রাতের মতো আজ আর গ্রামের কবরস্থানে না গিয়ে পাশের গ্রামের একটা কবরস্থানে চলে গেলেন দুজনে। নিশি রাত, ভয় করছে, ভয়ে ভয়ে দুজনে ঢুকে পড়লেন কবরস্থানে। সেখানে গিয়ে খুঁজতে লাগলেন নতুন কবর। আজ আর বেশিক্ষণ খুঁজতে হলো না। শুরুতেই একটা নতুন কবর পেয়ে গেলেন দুজনে। নতুন কবর দেখেই দুজনে সেটা থেকে মাটি সরাতে লাগলেন। দুজনে যখন মাটি সরাচ্ছে তখন বাতাসে একটা আওয়াজ ভেসে আসলেন। মনে হচ্ছে কেউ ফিসফিস করে বলছে, চলে যা, বাঁচবি না, পালা এখান থেকে। আওয়াজটা পেয়ে দুজনে আশপাশে ঘুরে দেখলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। কাউকে দেখতে না পেয়ে দুজনে আবারও মাটি সরাতে লাগলেন। মাটি সরাতে সরাতে এক সময় কবরে থাকা লাশটিকে দেখতে পেলেন। এটা একটা মহিলার লাশ। লাশটাকে দেখে জয়নাল বলল, শাহাদাত উপরে থাক, আজকে যাই হোক আমি লাশের মাথা না কেটে উপরে উঠব না। কথাটা বলে কবরে নেমে পড়লেন জয়নাল। আর কথা মতো কিছুক্ষণের মধ্যে কবরে থাকা লাশের মাথা কেটে উপরে উঠে আসলেন জয়নাল। গত রাতের মতো আজ আর কোন শেয়াল বা কবর থেকে পা টেনে ধরা এরকম ঘটনা ঘটল না। ভয়ঙ্কর ঘটনা ঘটল যখন শাহাদাত ও জয়নাল লাশের মাথা কেটে আবারও ওই কবরটাতে মাটি দিয়ে সেখানে থেকে আসতে যাবে, তখনই একটা আওয়াজ ভেসে আসে। কেউ একটা ভয়ানক কণ্ঠে বলে,
কিরে কোথায় যাচ্ছিস? আমার মাথাটা নিয়ে। কথাটা শুনে দুজনের ভীষণ ভয়ে এদিক সেদিকে তাকাতে থাকে। শরীর কাঁপতে থাকে দুজনের। আওয়াজটা কোথা থেকে আসছে? কে বলছে? সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না। এমন অবস্থায় দুজনে খেয়াল করেন খুব ভয়ঙ্কর একটা দৃশ্য। দুজনে দেখেন ভয়ঙ্কর রূপে কথা বলছে, সেটা আর কেউ না, তাদের সাথে থাকা কাটা মাথাটা। রাক্ষস! এটা কিভাবে হতে পারে? কাটা মাথা কিভাবে কথা বলছে? এই দৃশ্য দেখে জয়নালের হাতে থাকা কাটা মাথাটা ছুঁড়ে ফেলেন মাটিতে। মাটিতে ছুঁড়ে ফেলে দুজনে পালাতে যাবে। ঠিক তখনই ঘটে আরেকটা ভয়ের ঘটনা। দুজনে পালাতে যাবে ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে মাথা ছাড়া একটা অবয়ব। এটা কি দেখলাম? মাথাবিহীন শরীর কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে হাঁটছে? এই দৃশ্য দেখে শাহাদাত সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যান। শাহাদাত জ্ঞান হারিয়ে পড়ায় সামনে থাকা সেই মাথাবিহীন অবয়বটা জয়নালের দিকে এগিয়ে আসতে শুরু করলেন। ঠিক তখনই শাহাদাতের মতো জয়নাল ও জ্ঞান হারিয়ে পড়েন মাটিতে।